দেখুন আমার কাছে একটি ইনফ্রারেড কুকার আছে রিপেয়ারের জন্য। এটি হচ্ছে হকিংসের ইনফ্রারেড কুকার। কাস্টমার জানিয়েছেন ফ্ল্যাগ দিলে বাড়ির ব্রেকার পড়ে যায়। দেখেন এখানে 300 ওয়াটের বাল্ব, তাই সিরিজ বাল্বটি জ্বলে আছে, এজন্য ব্রেকার হয়তো পড়ে যাচ্ছে, কারণ এখানে দেখাচ্ছে শর্ট। এই শর্টটি কীভাবে ছাড়াবেন বাসায় বসে বিনা টাকায়, সেটি দেখাবো আমি এই ভিডিওতে। এখানে দেখেন ইনফ্রারেড কুকার খোলার পরে দেখতে পাচ্ছি আমরা প্রচুর ময়লা। এত ময়লা হওয়ার কারণে সার্কিটটা কিন্তু শর্ট হয়ে গেছে। এখন এই শর্ট কীভাবে ছাড়াবেন? প্রথমে এই সার্কিটের এই ময়লাগুলো পরিষ্কার করতে হবে, ওয়াশ করতে হবে। আমি এই সব ওয়াশ করে দেখাবো আপনাদের কীভাবে এই কাজগুলো করবেন। এই ফ্যানের ভিতরে যে পরিমাণে ময়লা, এই ময়লাগুলোও পরিষ্কার করে নিতে হবে। প্রথমে আমি ডিসপ্লে সার্কিটটি খুলে নিচ্ছি, কারণ এটি আগে পরিষ্কার করতে হবে। ডিসপ্লে সার্কিট ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন ডিসপ্লে সার্কিট আর কোথাও শর্ট আছে কিনা এটা দেখার জন্য আমরা এই কয়েলের কানেকশানটি খুলে নিচ্ছি। এখন ডিসপ্লে সার্কিটটা আমরা চেক করব, পাওয়ার সেকশন ওকে আছে কি না, কুলিং ফ্যান চলতেছে কি না। দেখেন ফ্ল্যাগটি আমি সিরিজে লাগানোর সাথেই ডিসপ্লেতে আলো চলে আসছে এবং অন করলাম, 1600 ওয়াটে অন হয়েছে। এখানে কুলিং ফ্যানও চলতেছে। এখন আমরা কুলিং ফ্যান পরিষ্কার করব। আমাদের সার্কিটে কোথাও কোনো শর্ট নাই, সার্কিটটি ওকে হয়ে গেছে পরিষ্কার করার কারণে। এখন আমরা কুলিং ফ্যানটাও পরিষ্কার করে নিব। এই যে কুলিং ফ্যান আমি খুলে নিচ্ছি। এই কাজগুলো আপনারা বাসায় বসে নিজেরাও করতে পারেন। যখন দেখবেন যে অনেক দিন হয়ে গেছে, 2, 4, 6 মাস হয়ে গেছে, এটা একটু ওয়াশ করার প্রয়োজন, তখন খুলে বাসায় বসে এগুলো ওয়াশ করবেন। ফ্যানটি আমি পরিষ্কার করে আবার লাগিয়ে দিচ্ছি। এই কুলিং ফ্যান যদি ময়লা হয়ে যায়, বাতাস ঢোকে না ঠিকমতো, সার্কিট ওভারহিট হয় এবং এই কুলিং ফ্যানের জন্য ময়লাগুলো ভিতরে ঢোকে, সার্কিটের গায়ে ময়লা থাকলে শর্ট হয়ে যায়। এখন আমি চুলা অন করব। দেখেন অন করে দিলাম, 1600 ওয়াটে হিট হচ্ছে। ওয়াটটি আমি বাড়িয়ে দিচ্ছি, 2200 ওয়াটে দিয়ে দিলাম। কয়েলটা দেখেন হিট হওয়া শুরু হয়ে গেছে। তো এই ধরনের কাজ আপনারা বাসায় বসে করতে পারেন আমার ভিডিও দেখে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন, যেন অন্যদের উপকার হয়। যারা ফেসবুকে ভিডিওটা দেখতেছেন পেজটাকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।